বদলে গেল এসআইআর এ হিয়ারিং এর নিয়ম। এবার আর আপনাকে ডাকবে না হিয়ারিং এ, বরঞ্চ শুধুমাত্র আপনাকে এই কাগজটিকে দিতে হবে নির্বাচন কমিশনকে, তাহলে আপনাদের হিয়ারিং এর সমস্ত সমস্যা মিটে যাবে। অর্থাৎ আপনাকে আর হিয়ারিং এ যেতেই হবে না। সেই হিয়ারিং এ আপনি গেলেন, একটা দিন নষ্ট করলেন, সেই সমস্ত কিছু দরকারই নেই। তো কাদের কাদের হিয়ারিং হবে না এবং কি নতুন নিয়ম এনেছে নির্বাচন কমিশন, সমস্ত কিছুই জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, 2002 সালের ভোটার লিস্টে অনেকেই রয়েছেন যাদের 2002 এর ভোটার লিস্টে যা নাম ছিল এবং বর্তমানে যার নাম রয়েছে, দুটো নামের মধ্যে পার্থক্য রয়েছে। অনেকের ক্ষেত্রে এই পার্থক্যটি অনেকটা বেশি, অনেকের ক্ষেত্রে পার্থক্যটি একদমই কম। অনেকের ধরুন যেটা কমনলি হয়েছে, যেটা ধরুন কারণ নাম ধরুন যতীন্দ্র কুমার দাস, সেটা ছিল হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। বর্তমানে সে কুমারটিকে বাদ দিয়ে দিয়েছে, শুধুমাত্র রেখেছে যতীন্দ্র দাস। তো সেক্ষেত্রে কি হয়েছে, তো সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে খুব মাইনর চেঞ্জেস হয়েছে, সেই সমস্তর জন্য এবার থেকে এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে প্রায় এরকম নাম রয়েছে প্রায় 1,30,00,000। তো মনে করা হচ্ছিল যে এত হিউজ সংখ্যক ভোটারদেরও হিয়ারিং এ ডাকবে কমিশন। কিন্তু এবার কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত ভোটারদের আর হিয়ারিং এ ডাকা হবে না। অর্থাৎ যে সমস্ত ভোটারের সামান্য কিছু নামে ভুল রয়েছে, অথবা যারা ধরুন যে বাবার নাম দিয়ে প্রোজেনি ম্যাপিং করিয়েছে, অথবা ধরুন মায়ের নাম দিয়ে প্রোজেনি ম্যাপিং করিয়েছে, তো এই সমস্ত ভোটারদের ক্ষেত্রেও কি হচ্ছিল না, যে সেই সংখ্যাটাও অনেকটা হয়ে যাচ্ছিল, যে যাদের ধরুন বাবার নামে কিছু চেঞ্জেস রয়েছে, ধরুন সেটাই যতীন্দ্র কুমার দাস ছিল 2002 সালের ভোটার লিস্টে, বর্তমানে হয়েছে যতীন্দ্র দাস। অর্থাৎ এই সমস্ত মাইনর মিস্টেক রয়েছে। এছাড়া কিছু নামের কিছু মিস্টেক রয়েছে যেগুলোর চেঞ্জেসে বাংলা নামের খুব একটা পরিবর্তন হচ্ছে না। যেমন ধরুন রতন, RATN ধরুন ছিল 2002 সালের ভোটার লিস্টে, এখন হয়েছে RATAAN রতন। তো ঠিক আছে, কি হয়েছে না, এটার জন্য কি হচ্ছে, বাংলা বানানের কিন্তু খুব একটা চেঞ্জেস হচ্ছে না। তো সেই কারণে এই সমস্ত কিছু মাইনর মিস্টেক যদি থাকে, এবং যেগুলোর জন্য আগে বলা হচ্ছিল যে এই সমস্ত ভোটারদেরও এসআইআর এর হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন, এবার নির্বাচন কমিশন আর এদেরকে হিয়ারিং এ ডাকবে না, বরঞ্চ এদের কাজ এখন করবে হচ্ছে বিএলও। অর্থাৎ কি হয়েছে, এবার প্রত্যেকটি বিএলওর কাছে আবার না একটা লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলে একটা অপশন ওপেন হয়ে গেছে বিএলও অ্যাপে, যেটা বিএলওরা নর্মালি সোমবার থেকে শুরু করে দেবে কাজ। তো এবার কি হয়েছে, প্রত্যেকটি বিএলওর কাছে লিস্ট চলে আছে যে কাদের কাদের নাম এরকম রয়েছে যাদের নামে মাইনর মিস্টেক রয়েছে, অথবা যারা প্রোজেনি ম্যাপিং করিয়েছে বাবার নামে মাইনর কিছু মিস্টেকস রয়েছে। তো এই সমস্ত ভোটারদের এবার বাড়ি বাড়ি আবার যাবেন বিএলওরা। কোন বিএলও যাবেন, যে বিএলও আপনাকে এসআইআর এর ফর্ম দিয়ে এসেছিল এবং যেই বিএলও আপনার থেকে এসআইআর এর ফর্ম নিয়ে গেছেন, তিনি আবার আপনাদের বাড়িতে আরেকবার যাবেন। গিয়ে তিনি কি করবেন তাহলে, তো গিয়ে তিনি এবার কি করবেন, যে আপনার যে নাম চেঞ্জ হয়েছে, তো তার জন্য একটা তো ডকুমেন্টস আপনার কাছে থাকবে যে যেটা প্রুফ করবে যে আপনি ওই ব্যক্তি, অথবা অর্থাৎ আপনার নামই ধরুন যতীন্দ্র কুমার দাস এবং আপনার নামই যতীন্দ্র দাস, কিছু তো একটা ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্টে প্রুফ করবে। তো সেই ডকুমেন্টটি আপনি বিএলও কে দেবেন। বিএলও কি করবেন, সেই ডকুমেন্টের একটা ছবি তুলবেন, ফ্রন্ট পেজের একটা ছবি তুলবেন এবং ব্যাক পেজের একটা ছবি তুলবেন। তো ছবি তুলে তিনি কি করবেন, বিএলও অ্যাপে আপলোড করে দেবেন। এরপরে কি করবেন, বিএল এর জন্য একটা অ্যানেক্সচারেস বা ডিক্লারেশন, প্রথমে মনে করা হচ্ছিল যে ডিক্লারেশনটিকে বিএলও কে নিজে লিখতে হবে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে বিএলও কে নিজে লেখার কিছু নেই, পুরো লেখা আছে, শুধুমাত্র ভোটারের নাম দেবে এবং বিএলও সিগনেচার করবে এবং সই এবং সিল দেবে। ঠিক আছে, তো কি হবে, সেই যে ডিক্লারেশন ফর্ম রয়েছে, সেই ডিক্লারেশন ফর্মে লেখা আছে যে ধরুন যতীন্দ্র কুমার দাস এবং যতীন দাস, এই কেসটা আপনাদের বোঝাচ্ছি, যে যতীন্দ্র কুমার দাস যার ভোটার নাম্বার অমুক, যার আধার নম্বর অমুক, এবং যতীন্দ্র দাস যার আধার নম্বর অমুক, ভোটার নাম্বার অমুক, বাবার নামও অমুক, দুজনের সেম ব্যক্তি এবং দুজনে একই ব্যক্তি, এই বলে একটা ডিক্লারেশন অলরেডি প্রিন্টেড আছে। তো সেখানে বিএলও উনার নাম লিখবেন, আধার কার্ড ভোটার কার্ডের নম্বর লিখবেন, লিখে বিএলও এখানে সিগনেচার করবেন এবং করে সেটি কি করবেন, যে বিএলও অ্যাপ রয়েছে বিএলও অ্যাপে সেটিকে স্ক্যান করে আপলোড করে দেবেন। এর ফলে কি হবে, সেই ভোটারদের কিন্তু আর কোনোভাবে হিয়ারিং এ ডাকবে না নির্বাচন কমিশন। তার কারণ কি, তার কারণ হচ্ছে বিএলও রেকটিফাই করে দিচ্ছে, বাট বিএলও সার্টিফাই করছে যে তিনি যে নিশ্চিত বা তিনি শিওর হয়েছেন যে ওই ব্যক্তি এবং এই ব্যক্তি দুজনের সেম, কিন্তু কারণ নামে যদি বিস্তর পার্থক্য থাকে, অর্থাৎ ধরুন যতীন্দ্র কুমার দাস ছিল 2002 সালের ভোটার লিস্টে, 2025 সালের ভোটার লিস্টে সেটা হয়ে গেছে রতীন্দ্র কুমার দাস, অর্থাৎ নামেরই পুরোপুরি চেঞ্জ। তো এই সমস্ত ক্ষেত্রে বিএলওদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের হিয়ারিং হবে
তবেই হবে। অথবা ধরুন আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন, প্রোজেনি ম্যাপিং এ ধরুন আপনার বাবার নাম ছিল 2002 সালের ভোটার লিস্টে যতীন্দ্র কুমার দাস, এবার হয়ে আছে রতীন্দ্র কুমার দাস। তো এটা তো একটা বিস্তর পার্থক্য। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনোভাবে বিএলও কে দায়িত্ব দেওয়া হয়নি এবং এই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকেই যেতে হবে হিয়ারিং এর জন্য এবং সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে যে যতীন্দ্র কুমার দাস যিনি রয়েছেন এবং যিনি এখন রতীন্দ্র কুমার দাস হয়েছেন তিনি যে সেম ব্যক্তি এবং তিনি যে আপনার পিতা বা ঠাকুরদা যাই হোক, তো সেটাকে কিন্তু আপনাকে তখন প্রমাণ করাতে হবে, সেটার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে। ঠিক আছে, তো আপনি বুঝতে পারলেন যে নির্বাচন কমিশন কিন্তু একটা খবর দিয়েছে যে কারোর নামে যদি সামান্য কিছু মিস্টেক্স থাকে তাহলে তাদেরকে আর বেকার সময় নষ্ট করে হিয়ারিং এ যাও, তারপরে সেখানে হিয়ারিং এ ডাকলে পরে আবার একটা এক্সট্রা করে টেনশনও হয়ে যায়। তো এই ধরনের টেনশন যাতে কারোর না হয়, তো সে কারণে তো এবার একটা বড় রিল্যাক্সেশন দিয়েছে নির্বাচন কমিশন। তো এবার আপনি জানেন তাহলে হিয়ারিং এ তাহলে ডাকবে এটা ঠিক কাদের? তো এদের তো ডাকবে না, যেটা আগে মনে করা হচ্ছিল যে নামের ভুল থাকলে ডাকতো, এনাদের তো ডাকছে না। তাহলে কাদের ডাকবে? দেখুন, যাদের নামে বড়সড় ভুল রয়েছে, পুরো নামই চেঞ্জ, কারো রয়েছে যতীন্দ্র কুমার দাস ছিল, সেখান থেকে যতীন্দ্র হয়ে গেছে ধরুন পাল। তো এই সমস্ত ক্ষেত্রে পুরো একটা আইডেন্টিটি চেঞ্জ হয়ে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হিয়ারিং এ ডাকবে এবং আপনাকে দেখাতে হবে যে ওই ব্যক্তি এবং এই ব্যক্তি দুজনে যে সেম ব্যক্তি, সেটা কিন্তু তখন আপনাকে প্রমাণ করতে হবে। এইসব ক্ষেত্রে আপনাকে ডাকবে। তারপর যে সমস্ত ভোটারদের 2002 সালের ভোটার লিস্টেও নাম ছিল না এবং 2025 সালের ভোটার লিস্টেও নাম নেই এবং বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা এই চারজনের মধ্যে কারোর নাম নেই, তো এই সমস্ত ভোটারদেরও হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন এবং সেখানে গিয়ে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয়। তাহলে কিভাবে আপনি প্রমাণ করবেন? নির্বাচন কমিশন যেই 11টি ডকুমেন্টস এর কথা বলেছেন, তো সেই 11টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তখন আপনাকে দেখাতে হবে এবং যদি আপনাদের জন্ম 1987 সালের আগে হয় তাহলে শুধুমাত্র আপনার, যদি আপনার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয় তাহলে আপনার বাবার অথবা আপনার মায়ের, এবং যদি আপনার জন্ম 2004 সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাবার এবং আপনার মায়ের, এই তিনজনের 11টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, অন্যথায় কিন্তু আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে না। এছাড়া যে সমস্ত কেন্দ্রে বা যে সমস্ত বুথে প্রোজেনি ম্যাপিং 50% এর বেশি হয়েছে না, তো সেই সমস্ত বুথে যাদের প্রোজেনি ম্যাপিং হয়েছে সবার আবার প্রোজেনি ম্যাপিং করার কিন্তু নির্দেশ এসছে। তার কারণ এমন অনেক বুথ দেখা গেছে যে সমস্ত বুথে ভোটার ধরুন 1200, সেক্ষেত্রে প্রোজেনি ম্যাপিং হয়েছে 1150, অর্থাৎ বাকি যে 50 জন শুধুমাত্র ছিলেন 2002 সালের লিস্টে, বাকি বা 1150 জন পরে অ্যাড হয়েছে, তাদের নাতি পুতি অথবা তাদের ছেলে মেয়ে। তো এই সমস্ত ক্ষেত্রে কিছু ইররেগুলারিটিস দেখা যাচ্ছে, তো এদেরও কিন্তু এবার ডেকেছে নির্বাচন বা ডাকতে চলেছে নির্বাচন কমিশন। এছাড়া যাদের বয়স 45 বছর হয়েছে অথচ তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, ঠিক আছে, বা সেক্ষেত্রে কি কারণে তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেই কারণের জন্য বা সেই কারণ জানানোর জন্য কিন্তু তাদেরকে হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। তো আশা করবো যে হিয়ারিং নিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।